সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। এখন হলো সকালবেলা, সকাল বাজে 6:20। তো হাঁসগুলো ছাড়লাম। তো এর আগে দেখছেন আমাদের গরুর সমস্যা হয়েছিল। সমস্যার কারণে অনেক ডায়রি হয়েছিল, ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার দেখিয়ে ওষুধ আনা হয়েছে। আর এই পাশে আমাদের পুকুর হইলো বাইতেছে, মানে জাল ফালাইছে, জাল টান দিব। পুকুরে জাল ফালানি হয়েছে। মাছ পাওয়া যায় না, চাপের সাথে যে এগুলো হলো চাপ বলে, চাপ ফালায়। মাছ আমাদের সাইডে কম, ওই সাইডে কটা মাছ বেশি। তো আমাদের গরুর কি অবস্থা একটু দেখে নিন। কে হাম্বো, তুমি কি সুস্থ হয়েছ একটু? এই যে ডালা খুলবানছে, ডালা খুললে মোটামুটি ফেল লাগে না। ডালা খোলা শেষ, মা আবার ফ্যাট দিছিল, আজকে মনে হয় ফ্রি। কে বাপাক, তোমার কি খবর? খাদুল আসছে। আর আমাদের বিড়ালটা খুব অসুস্থ, কি জানো হয়েছে, গায়ের মতো। ইয়ে আমাদের কুকুর বিড়াল থাকে না বাড়িতে। চকে যাই। আর গাছে পেয়ারা দিস, গাছের পেয়ারা দেয়, পেয়ারা পাকছে। আর ধরছিল, একটু নিচে যাই, আবার খেতে জল দিতে হইব নাকি দেখে নই। মানে এই যে সামনে পালানে কালকে বিকেলে মাছ দিছে। আবার ঘাস কাটতে যাইতে হইব। আজকে আবার নিমন্ত্রণ আছে দুপুরে সিঞ্জুরি।
এই যাবর বেরিতে ঘাস খাইতেছে, এই যাবর বেরিতে ঘাস খাইছে। সকালবেলায় বেরিয়ে দিয়ে গেছে চকে, কুয়াশা আছে অন্তরে, কুয়াশা পরে। তো আমি এখন যাবেন ঘাস কাটবার নিয়ে, তো করা ঘাস নিয়ে হে করার জন্য মা ওই যে গেল। এই যে ঘাস কাটবার এসে বসছি, মা আমার আগে এসে, আমি আর মা ঘাস কাটতেছি। আমাদের এইদিকে তো আবার চৈত্র পূজা আইসা বললো, সবারই চৈত্র পূজা এখানে সব এলাকায় শুরু হয়ে গেছে। তো কয়েকদিন পর থেকে মেলা শুরু হইব, আমরা মেলা খামো, বসছি ঘুরে নিয়ে আসে। তো মোটামুটি কয়েকদিন পর থেকে মেলা শুরু হইব, তা না 2-3 মাস হয়তো বা মেলা চলবো, তাই না তন্ময়? তোমার কোনো মেলা হয় না তন্ময়? তুমি ওই না কয়দিন আগে মেলা হয়ে গেল না? ওই যে ইয়ের মেলা, ওই যে গেছিলাম গাছের, হ্যাঁ গাছের ঘুরে। আবার ওই বছর হইব না, একবারই হয় না আমার কোনো মেলা? বাবা এই কোনি অনেক জায়গায় মেলা হয়। আর এবার চৈত্র পূজা এনে থাকবা না, বসছি ঘুরে নিব। তোমার ওকে পূজা নইছ না, এনে থাকবা খালি। মেলাই টেলাই ঘুরলাম। আর এই খেতে হলো পাট বুনবো, একটা বৃষ্টির অপেক্ষায় আছে। বৃষ্টি হইলেই পাটটি বোনা হারি, তা তো হ্যাঁ বৃষ্টি আর হয় না, পাটও বোনা হয় না। কালকে একটু আকাশের অবস্থা খারাপ ছিল, কিন্তু কোনো লাভ হয়নি। এই যে ঘাস কাটা হইতেছে, আর ওই যে রাস্তা দিয়ে বাস যাইতেছে, কারণ ছুটি তো শেষ সবার, কালকে চলে গেছে, আজকে চলে যাব। তো এই যে আমাদের ঘাস কাটা হয়ে গেছে, ওই যে এই জায়গা থেকে অতটুকু আর কি পরিষ্কার করা হয়েছে, এতটুকু করা হয়েছে। তাহলে বইরা বাড়িতে যাই। আবার কি করলা? ঘাস খাইতে নিয়ে এসে বসছি, ওখানে আবার গরুরে খাওয়াইতে ওষুধ হচ্ছি। তার মাই কি খবর? আর গরুর জন্য ওষুধ আনা হয়েছে, কারণ গরুর ডায়রিয়া হয়েছে, তো তার জন্য একটা ভাইরাস। আর এই যে অ্যান্টিবায়োটিক ওষুধ, এই যে এতটি ওষুধ, স্যালাইন, এতটি ওষুধ। কলা পাতা দিয়ে খাওয়াইলে সুন্দর খেয়াল। তুই পারবি না, খেয়ে যাবি। খাইছি না?
দেখেন কত কত বাবা রে এত বড় বড় ওষুধ বড় হলো ভিটামিন ভিটামিন না ওই স্যালাইন আর কি ওর স্যালাইন খালি ভালো তো ঠান্ডা জল নিয়ে এটা হইলো গরুর স্যালাইন 1 চামচের সাথে ওই পরিমাণ করে আর কি দেয় না তারপরে ই করতে পানির সাথে মিশিয়ে দিতে তো ঘর গান লাগে না রে তোরা গান ছাড়াই না সাবরস মামা মাগনিতে এত মনে ফুর্তি নাকছে কে রে ঘটনা কি নিমন্ত্রণ দাম না রে ও এত সেই দাম আমি আমার এখানকার ফসটা দেখতাম তুই তো এমনিতেই ফর্সা এমনিতে ফসা আমি আরো বেশি করে ফসা পাউডার মাউডার দিয়ে গরুর আনছে লাইন গুলো দিব এসে পড়েছি আমাদের আমরা কেন 1 চামচ চামচ না 1 চামচ এদিকে 1 চামচ পরিমাণ নিছি 2 লিটার পানির সাথে একটু কম বেশি সমস্যা নাই স্যালাইন যেহেতু বাসনা ভালো না চলো গরুরে খাই আহে আবার ইয়ে এক চমকে খালো এক চমক খাও খাও ওরা বড় শুকনো শুকনো না কোনোই নেই খাই দাও দাও খাও 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 বাবা রস শুকনো তো খাওয়াই না খেয়াল খাও 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 এই যে খাও গাছটা বেড়ে তো এই যে খা মামা তোমার এটা জন্য বাসনের জন্য আমি একটা ভিডিওতে দেখছি একটা হইলো ফেরা হইলো সব জায়গায় নিয়ে গেছে সব কিছু খাওয়াইছে হইলো পশু ঢেলে দেওয়া তো আজকে তো অষ্টমীর চান সবাই মিলে সকালে চান করলাম তো এখানে পরে যে আশের জন্য জল থইছি আশেও চান করে বানছে খা চান করো হাফ ফুট দাও হাফ ফুট দাও কি করো কে তোমার গোবর মা পালা পাক পাক এরা উপরে থেকে বললাম আমরা সবাই রেডি হয়েছি সকালে একবার স্নান করছিলাম সকাল অষ্টমীর স্নান করছি আর ওখানে যে নিমন্ত্রণে যাওয়ার স্নান করলাম কারণ যে গরম পড়ছে না গো অবনি যে চলন যাই একটু নিমন্ত্রণ থেকে আহি কয়টা ডাল ভাত খেয়ে আহি দেখি কি হয়েছে কি নিমন্ত্রণ
ও তিথি তাহলে ডাল ভাত আর একটু ঠান্ডা ঠান্ডাও পড়ছে মনে হয় তো চলেন যাই চলেন সবাই মিলে আমরা নিমন্ত্রণে যাই। আজকে তিথি তিথি এ ফোটা পড়ে বৃষ্টি এলো সুন্দর বৃষ্টি পড়বানছে বৃষ্টি এই যে আমরা নিমন্ত্রণ যাইতেছি সবাই হাই হাই নামলে সুন্দর করে নামো ওমন ডাকাডাকি করো কে ডর করে এই যে সবাই মিলে নিমন্ত্রণ হ্যাঁ কাকে তোমাকে সুন্দর দেখা যায় সুন্দর লাগতেছে এই যে সবাই মিলে নিমন্ত্রণ যাইতেছি অনেকদিন পর যাইতেছি নিমন্ত্রণ ভালোই লাগতেছে কাকি আছে কাকা আছে বড় মা রাখো দেন কি সুন্দর রোদ্রের একটা আঁচ পড়তেছে আজ মানে পড়ছে রেক রেক মানে মেঘে কিছু ডাকছে আর কিছু চারের মধ্যে ডাক মানে পড়তেছে ও ভুট্টা একটা ভুট্টা নিয়ে যাও না না কত ভুট্টা রে ভুট্টার আবাদ করলে খাও খুবই সুন্দর গ্রামের রাস্তাঘাট এবং এই দেখেন মোষ ক্ষেত এগুলো মোষটাল আর হলো প্রজেক্ট যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তো এই যে নিমন্ত্রণ দিতেছি আমার শালা বাবু কো আদি ক্যামেরার ভিতরে আহ তো এই যে তিনজন আছি নিমন্ত্রণ দেবেনছি আমাকে তিনজন নিমন্ত্রণ দেবেনছি তিনজন না সামনে আমরা নিমন্ত্রণ নালা বাড়ি পৌঁছে গেছি শেষমেশ বাবু নাও কি খবর আন্দার কিছু দেওয়া যায় না আপনি 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 তুই তো না করি পাস না খাবি কেমনি হ্যাঁ আমাকে পোলাও দিছে সবাই খাওয়া দাওয়া করতে পয়সা করছি এই যে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে খাওয়া দাওয়া ভালো হইলো সবাই আছে অন্ধকার উপরে চান্দা তো একদম অন্ধকার হয়েছে
কেমন হইলো নপুর আই নপুয়া কেমন হইলো না রান্না ভালো হয়েছে এই যে একটা কলার ছড়ি বড় এত বড় কি যে খাওয়া দাওয়া কেমন হইলো ভালো হয়েছে না খাওয়া দাওয়া কেমন হইলো কি কি আইটেম পোলাও বেগুনি লেবু শসা কাঁচামরিচ বুটের ডাল রসা দই এই যে বাতাসে সবাই নিমন্ত্রণ খাইয়া দাঁড়িয়ে রয়েছে বৃষ্টি আইব তাই না বাবা রে বুঝলে তখন বাড়িতে চলে যাই খাওয়া দাওয়া শেষ তো আমাদের খাওয়া দাওয়া শেষ মানে বাড়িতে চলে যাইতেছি তো বাড়িতে যাই হয়তো বা বৃষ্টি নামবো কেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইবেন তো আজকের ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ